আজ 25শে বৈশাখ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবস। রবীন্দ্রনাথ ঠাকুরের নামের সঙ্গে জড়িয়ে রয়েছে বাঙালির এক অমোঘ ভালোবাসা। আজও তিনি তার লেখা, গান, কবিতার মধ্য দিয়ে বেঁচে আছেন সকলের মাঝেই। এই বিশ্ববর্ণ স্বনামধর্মী কবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম হয়েছিল 1861 সালের 7ই মে, অর্থাৎ 1268 বঙ্গাব্দের 25শে বৈশাখ, জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে। কবি মূলত বিশ্ববাসীর কাছে নাটক, উপন্যাস, কবিতা, রবীন্দ্রসঙ্গীত, ছোট গল্প, প্রবন্ধের জন্য বিখ্যাত। বিশ্বকবি 2000টির বেশি গান, উপন্যাস, ছোট গল্প লিখেছেন। তিনি গোরা, গীতাঞ্জলি, রক্তকরবী, ঘরে বাইরে, শেষের কবিতা, রাজা ও রানী, তাসের দেশ, সঞ্চয়িতা, যোগাযোগ এগুলো লিখেছিলেন। মাকে ছাড়াই কেটেছে কবির ছোটবেলা। তিনি বাড়ির চিলেকোঠায় একাকী সময় কাটাতে বড্ড ভালোবাসতেন। চিলেকোঠার জানলার ফাঁক দিয়ে তিনি উপভোগ করতেন প্রকৃতির শোভা। কবি কিন্তু সহজেই ঘরের বাইরে বেরোতেন না, তবে বাইরের প্রকৃতি জানার জন্য তিনি মুখিয়ে থাকতেন। 1873 সালে বাবার সঙ্গে শান্তিনিকেতনে যাওয়ার সুযোগ হয়েছিল বিশ্বকবির। ছোট থেকেই স্কুল জীবন, গতে বাঁধা শিক্ষার প্রতি বিশেষ আগ্রহ ছিল না রবীন্দ্রনাথের, তাই বাড়িতেই কবির জন্য শিক্ষার ব্যবস্থা করা হয়েছিল। সালটা 1878। বিশ্বকবি ব্যারিস্টার হওয়ার জন্য ইংল্যান্ডে পাড়ি দেন। তিনি আইনবিদ্যা নিয়ে পড়াশুনো করেছিলেন। বিদেশে থাকাকালীন তিনি ইংরেজিতে যথেষ্ট পারদর্শী হয়ে উঠেছিলেন। রবি ঠাকুর নিজের বাড়ির সিঁড়িতে আর ছাদে বসে ঘন্টার পর ঘন্টা সময় কাটিয়েছেন। সেখানে বসে লিখেছেন প্রচুর গান, কবিতা, নাটক, উপন্যাস। কবি মাত্র 16 বছর বয়স থেকেই ছোট গল্প লেখা শুরু করেছিলেন। 1877 সালে তাঁর লেখা প্রথম ছোট গল্প প্রকাশিত হয়েছিল। তাঁর লেখা বিখ্যাত ছোট গল্প হল কাবুলিওয়ালা, যা থেকে তৈরি হয়েছিল তপন সিনহার কাবুলিওয়ালা সিনেমাটি। মুখ্য চরিত্রে ছিলেন ছবি বিশ্বাস। 1891 সাল থেকে 1895 সাল পর্যন্ত বিশ্বকবি বহু গল্প লিখেছেন। দেশের জাতীয় সঙ্গীত জনগণ মন ও বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা তিনিই লিখেছেন। বিভিন্ন তথ্য অনুসারে কবি 52টি কাব্যগ্রন্থ, 36টি প্রবন্ধ, 95টি ছোট গল্প এবং 1915টির বেশি গান লিখেছেন তিনি। বিশ্বকবি বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন। তিনি নাট্যকার, চিত্রশিল্পী, দার্শনিক, শিক্ষাবিদ এবং সমাজ সংস্কারক। তাঁর লেখা কবিতা থেকে গান আজও সকলের মনে বেঁচে আছে। তবে এখানেই শেষ নয়, তাঁর হাতের আঁকা ছিল জগৎ বিখ্যাত। 1913 সালে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন এবং এশিয়াবাসীর মধ্যে সাহিত্যিক হিসাবে রবি ঠাকুরই প্রথম নোবেল পুরস্কার পান। কবি বোলপুরে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন। পাঞ্জাবের জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে তিনি নাইট উপাধি ত্যাগ করে দেশপ্রেমের পরিচয় দিয়েছিলেন। 1883 সালে মৃণালিনী দেবীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন তিনি। 1941 সালের 7ই আগস্ট 80 বছর বয়সে পরলোকে গমন করেন রবি ঠাকুর। কয়েক দশক পেরিয়ে গেলেও আজও তিনি সকলের মনে একইভাবে জায়গা করে রেখেছেন। তবে আমাদের দুর্ভাগ্য এটাই যে আমরা তারই দেশের মানুষ হয়ে তার পাওয়া নোবেল পুরস্কার চুরি হয়ে যেতে দিলাম। আর সে নিয়ে আজও তদন্ত হয়েই চলেছে, কিন্তু এখনও তা খুঁজে পাওয়া গেল না। কেমন লাগলো আজকের এই ভিডিওটা জানাতে ভুলবেন না কমেন্ট করে। নানা বিষয়ের ওপর ভিডিও দেখতে হলে এই পেজটি ফলো করুন।